আলহামদুলিল্লাহ। চর রাজেন্দ্রপুরের ছোট ভাই শাহালি এখন ইউরোপ থাকে। দূরপ্রবাস থেকেও বোন, পিতামাতা ও ফ্যামিলির জন্য আমাদের কাছ থেকে অনেকগুলো খাবারই অর্ডার করলো। তো শাহালি আমাদের রেস্টুরেন্ট থেকে 4টা মোমো, আমাদের চিকেন মোমো, আর হচ্ছে 8টা মিট বক্স, আর হচ্ছে 4টা মিল্কশেক, ঠিক আছে। সবগুলো খাবারই তার ফ্যামিলিকে ভালোবেসে এবং দূরপ্রবাস থেকে ফ্যামিলিকে মিস করে এবং হয়তোবা নিজে হাতে করে ফ্যামিলিকে কোনো কিছু কিনে এনে খাওয়াতে পারে না। তো এই কথা চিন্তা রেখেই তো শাহালি আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া, আমি আমার ফ্যামিলির জন্য খাবারগুলো অর্ডার করতে চাচ্ছি। যাই হোক, এই আন্তরিকতা, এই ভালোবাসা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, যে দূরপ্রবাস থেকেও ফ্যামিলির জন্য চিন্তা করে ফ্যামিলিকে একটু রেস্টুরেন্টের খাবারের স্বাদ দেওয়ার জন্য, মানে মানুষের পরিশ্রম, মানুষের কষ্ট, মানে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা বিদেশে থাকেন, দূরপ্রবাসে থাকেন, বাচ্চা কাচ্চা, বউ, তারপরে পিতামাতাকে দূর থেকে বিভিন্ন খাবারের স্বাদ দিতে চান, তারা কিন্তু চাইলেই আমাদের গল্পগুঠির রেস্টুরেন্টে অর্ডার করতে পারেন। হ্যাঁ, আপনি বিদেশ থেকে অর্ডার করবেন আর আপনার বাড়িতে আমাদের রেস্টুরেন্টের বিভিন্ন সুস্বাদু মজাদার খাবার চলে যাবে, আর বাড়িতে বসেই তারা উপভোগ করতে পারবে আপনার পৌঁছে দেওয়া খাবার। তো যারা প্রবাস থেকে, ঠিক আছে, দেশের ফ্যামিলিকে খাবার পৌঁছে দিতে চান, তারা অর্ডার করতে পারেন গল্পে কুঠির রেস্টুরেন্টের বিভিন্ন খাবার। তো আমি দোয়া করি শাহালে আমার ছোট ভাই, ঠিক আছে, দূরপ্রবাসে আছে, ঠিক আছে, টাকা পয়সা ইনকাম করুক, ফ্যামিলির জন্য টাকা পয়সা গুছাক এবং নিজেও বিয়ে শাদী করবে, ঠিক আছে। আমি সব মিলেই দোয়া করি, ঠিক আছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা যারা চান, ঠিক আছে, আমাদের রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে, তারা চলে আসুন আমাদের গল্পকুঠির রেস্টুরেন্টে। আর যারা প্রবাসে থাকেন, ঠিক আছে, আমি বলবো বিশেষ করে প্রবাসের টাকাগুলো খুবই কষ্টে অর্জিত টাকা। তো এই টাকাগুলো বিফলে কোনোভাবেই কেউ নষ্ট করবেন না, ঠিক আছে। প্রবাসের টাকা সঞ্চয় করবেন, ঠিক আছে, নিজের কাছে সঞ্চয় করবেন, কারণ দেশে আসলে তো অনেকেই এই টাকার হদিশ খুঁজে পায় না, ঠিক আছে। অনেক আপন মানুষও তখন কি হয়ে যায়, পর হয়ে যায় এবং দূরে চলে যায় এই টাকার কারণে। প্রবাস থেকে টাকা দিতে পারলে সবাই খুশি, সবাই ভালো। আর বাংলাদেশে আসলে যখন প্রবাসীদের হাতে টাকা থাকে না, তখন প্রবাসীরা খারাপ হয়ে যায়। তখন চাইলেও প্রবাসীরা ছুটি বেশি নিয়ে থাকলেও দেশে থাকতে পারে না, কারণ টাকার আকাল পড়ে যায়। তো তারা করে কি, তাড়াহুড়া করে আবার চলে যায় সেই অদূর প্রবাসে। তো আমি প্রবাসী ভাইদের নিকট একটাই আমার আবেদন, একটাই আমার অনুরোধ, ভাই, নিজেকে চলার মতন নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং নিজের সঞ্চয় নিজে করুন, ঠিক আছে। নিজের সকল টাকা পয়সা ফ্যামিলিকে হোক, পিতামাতাকে হোক, শ্বশুর শাশুড়ি হোক, বউকে হোক, ঢেলে দিবেন না। নিজের সঞ্চয়, নিজের শক্তিটাকে হাতে রেখে তারপরে আপনি চলবেন। যাই হোক, আমি আমার খাবার একদম প্রস্তুত করে আমি একদম গাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে আসলাম। আর আমি গাড়ির ড্রাইভারকে আমি খুব সুন্দর মতন বললাম যে দেখেন আমাদের এলাকার খাবারটা, ঠিক আছে, এই খাবারটা কিন্তু খুব সুন্দর মতন পৌঁছে দিবেন, ঠিক আছে, খাবারে যাতে কোনো সমস্যা না হয়। তো আর তাড়াতাড়ি যেয়ে দিয়ে আসবেন, কারণ বাচ্চা কাচ্চারা খাবে। তো তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব খাবারগুলো পৌঁছে দিয়ে আসবো। তো ঠিক আছে, ধন্যবাদ।